বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বুবলি নিজের চালাকিতে নিজেই মরলো। মানে আমি এই কথাটা কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলির ছেলে সন্তান হয়েছে। বুবলি আর শাকিব খান দুজনেই নিজের নিজের পেজে পোস্ট করেছেন। চলুন আপনাদেরকে পুরোটা দেখাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে বুবলি, আপনারা সবাই জানেন যে বুবলি বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিন্তু আমেরিকাতে গেছে, তাই না? তো এই বুবলি ছলে বলে কলে কৌশলে বাচ্চা নিবে, মানে হেন তেন প্রকারে তাকে বাচ্চা নিতে হবে। শাকিব খান রাজি থাকুক বা না থাকুক, তাদের মধ্যে সম্পর্ক থাকুক না থাকুক, আর আপনারা জানেন যে বাচ্চাটা কীভাবে সে নিয়েছে, এটাও আপনাদের কাছে খুব শিগগির প্রমাণ সহ নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু এই বুবলি প্রথম সন্তান মানে বীরকেও কিন্তু সে আমেরিকাতে জন্ম দিয়েছিল, আর দ্বিতীয় সন্তান যে রয়েছে তাকেও কিন্তু সে আমেরিকাতে জন্ম দিতে চাইছে। এবার ভাবুন আপনারা যে বুবলি বাংলাদেশের বাসিন্দা হয়ে কেন সে আমেরিকাতে বাচ্চা বারবার জন্ম দিতে যাচ্ছে? মানে সে আমেরিকার বাসিন্দা, সরি বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশে থাকে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সে কাজ করে, তাহলে সে যে বাচ্চা জন্ম দিতে আমি তো কোথাও দেখিনি, এমনি কোনো নায়িকাকে বলিউডে আমি দেখিনি, বিশেষ করে টলিউডেও দেখিনি যে বাচ্চা জন্ম দিতে গেলে কেউ আবার দেশ ছেড়ে বিদেশে যায়। কিন্তু বুবলি বেশি চালাকির গলায় দড়ি কথাই বলে না, তো বুবলি বাচ্চা জন্ম দিতে আমেরিকাতে যাচ্ছে। কেন জানেন? কারণ বুবলি সেখানকার নাগরিকত্ব পাওয়ার লোভে, কিন্তু তার চালাকিতে পুরো জল। কেন বলছি? দেখুন, অপু বিশ্বাস একটা তথ্য পেয়েছে, ইনফরমেশন পেয়েছে, যে ইনফরমেশনের ভিত্তিতে উনি একটি পোস্ট করেছিলেন। যেই পোস্টে অপু বিশ্বাস লিখেছিলেন যে কেউ যদি সন্তান জন্ম দিয়ে বিদেশে সন্তান জন্ম দিয়ে সেখানকার নাগরিকত্ব পেতে চায়, তাহলে তার ভিসাটাই বাতিল করা হবে। এবার এই পোস্ট অপু বিশ্বাস করেছেন, উনি একটা তথ্য দিয়েছেন, উনি একটা ইনফরমেশান পেয়েছেন যেটা শেয়ার করেছেন। সেটা নিয়ে বুবলির ভক্তরা বলছে অপু বিশ্বাসের কোনো কাজ নেই, শুধু বুবলিকে নিয়ে পড়ে থাকে। আর এই যে বুবলি সেখানকার ভিসা পাবে না, সেটাতেও নাকি অপু বিশ্বাসের হাত। ভাবুন, অপু বিশ্বাস কী করে সেখানকার নিয়ম কানুন পাল্টাতে পারে? অপু বিশ্বাস একটা ইনফরমেশান পেলো, সে তথ্যটা শেয়ার করলো, এবার সেটাতেও নাকি অপু বিশ্বাসের হাত যে বুবলি সেখানকার নাগরিকত্ব পাবে না। আপনাদেরকে বলি, দেখুন, বুবলিকে উদ্দেশ্য করে অপু বিশ্বাসের পোস্ট, নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন বুবলি, ঠিক আছে? কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই পদ্ধতি বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে। কি প্রেসিডেন্টের সঙ্গে কি অপু বিশ্বাসের কোনো হাত রয়েছে? এবার বুবলির ভক্তরা বলবে, যেভাবে অপু বিশ্বাসকে সবার সাথে শুইয়ে দেয়, মানে মাহফুজ কাদরি হোক, আরও অন্যান্য যার যার সাথে কাজ করছে অপু বিশ্বাস সবার সাথে শুইয়ে দেয়, এবার মনে হয় প্রেসিডেন্টের সাথে শুইয়ে দিবে। বলবে তার সাথেও কোনো লটর পটর আছে বলেই অপু বিশ্বাস প্রেসিডেন্টকে বলে এটা নতুন নিয়ম বের করেছে। কি তাই বলছি তো, মানে এত মাথাটা মোটা বুবলির ভক্তদের, ঠিক আছে? তো আর খুশি অপু বিশ্বাস সেটা ফেসবুকে শেয়ার করেছেন। মনে হলো এক প্রকার যেন হিংসাত্মক মনোভাব থেকে এই পোস্টটি তিনি শেয়ার করেছেন, সেটা বুবলির ভক্তদের মনে হয়েছে। মানে বুবলি তার দ্বিতীয় সন্তান যুক্তরাষ্ট্রের জন্ম দিয়ে নাগরিকত্ব লাভ করতে পারবেন না, বিদায় অপু বিশ্বাস। মানে নাগরিকত্ব সেখানে লাভ করতে পারবে না, বিদায়। অপু বিশ্বাস খুশি হয়ে এই পোস্টটি শেয়ার করেছেন। তার মানে অপু বিশ্বাসের মাথায় শুধু বুবলির চিন্তা ভাবনা এখনও ঘুরে। এটা বুবলির ভক্তদের কথা। অপু বিশ্বাসের খাওয়া নাই শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হওয়ার, হুদাই শুধু বুবলিকে নিয়ে পড়ে আছে। কেন আপনি কি পারেন না বুবলির মতো জোর করে শাকিব খানের আরেকটা সন্তানের মা হতে? কত পারেন এটা করে দেখান। এরপর বুবলির বলছি কি, ভাবুন, এটা বুবলির ভক্তরাই ভাবছে যে তাহলে ভাবুন এরা কতটা নিম্নতম। বুবলির ভক্তরা ভাবুন, শাকিব খান রাজি নেই, তারপরেও তাকে মদ্যপ অবস্থায় হেন তেন প্রকারে তাকে কি বলবো, তার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করা, পরিবেশটাকে রোমান্টিক্স করা, যাতে বাচ্চা নিতে হবে, মানে জোর জবরান করে এরা বাচ্চা নেবে। মানে বাবুর, এটা বুবলির ভক্তদের বক্তব্য, এটা আমার বক্তব্য না। তারা জোর করে বুবলিকে, মানে বুবলি জোর করে শাকিব খানকে একদম রীতিমতো তাকে উন্মাদ করিয়েছে, ঠিক আছে? তারপর জোর করে সেক্স করে জোর করে তারা বাচ্চা নিয়েছে। আর অপু বিশ্বাস সবার দ্বারা এটা হয় ভাবুন তো। আচ্ছা, আমরা সাধারণ যারা নারী আছি বা আমি আমার মতো যারা রয়েছেন, সবাই পারবেন এটা করতে? জোর করে বাচ্চা নেওয়া যায় স্বামী স্ত্রীর ইচ্ছা ছাড়া? জোর করে একজন একতরফা ইচ্ছা, মানে স্ত্রীর ইচ্ছা আছে স্বামীর ইচ্ছা নেই, তাকে জোর করে বাচ্চা নেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয় ভাই। এটা অপু বিশ্বাস পারবে না, কারণ অপু বিশ্বাস পারলে না অনেক আগে সে শাকিব খানকে বুবলির নজর থেকে বাঁচিয়ে নিত।
কিন্তু অপু বিশ্বাসের মনে অতটা মানে অ্যাচপেচ নেই, সে অ্যাচপেচ নিয়ে বাঁচতে পারে না, যার জন্য সুন্দর সহজ সরল মনে শাকিব খানকে বিশ্বাস করেছিল। আর সুন্দর সহজ সরল মনেও শাকিব খানের কেরিয়ারের জন্য নিজেকে প্রচুর স্যাক্রিফাইস করেছে। আর সুন্দর সহজ সরল মনের জন্য অপু বিশ্বাস শাকিব খানকে ডিভোর্সও দিয়ে দিয়েছে, তাকে মুক্তও করে দিয়েছে। এটাই হলো অপু বিশ্বাস। বুঝতে পারলেন? সবার দ্বারা সবটা সম্ভব না। আর এই যে ভিসাটা বাতিল করেছে, যেখানে অপু বিশ্বাসকে দোষ দেওয়া হচ্ছে, আপনারা কতটা মূর্খ, কতটা মাথাটা মোটা হলে অপু বিশ্বাসকে এটাতেও দোষ দেন আপনারা। যে অপু বিশ্বাসী নাকি বুবলির এই মানে চালাকিতে জল ঢাললো। এটা নতুন করে নিয়ম করা হয়েছে, সেখানে অপু বিশ্বাসের কোনো কিছু নেই। বুঝতে পারলেন? আর এবার আপনাদেরকে বলি যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, বুবলি বাচ্চা হতে আমেরিকাতে গেছে, তাই তো? এটা আপনারা সকলে জানেন। এবার বুবলি বাচ্চা হতে আমেরিকাতে গেছে, ভাবুন এর ভক্তরা এতটাই উন্মাদনা, এতটাই তারা মানে কি বলবো হাই এক্সাইটেড যে এরা বুবলিকে নিয়ে কখন কি আপডেট দেয়। দেখুন অপু বিশ্বাস একটা সুন্দর আপডেট দিল যে সেখানকার নাগরিকত্ব পাওয়ার লোভে কেউ যদি বাচ্চা জন্ম দেয় তাহলে তার হিসাব বাতিল করে দেওয়া হবে। এটা অপু বিশ্বাস একটা ইনফরমেশন দিল, তার ভিত্তিতে অপু বিশ্বাসকে যা নয় তা বলে কন্ট্রোভার্সি এরা শুরু করেছে, যা নয় তা বলে অপু বিশ্বাসকে রাত দিন গালাগালি দিচ্ছে, মানে তখন থেকে রীতিমতো শুরু হয়ে গেছে ধোয়া। বুঝতে পারলেন? এবার তাতে তো অপু বিশ্বাসের কিছু যায় আসে না, কারণ অপু বিশ্বাস জানে নেগেটিভ নিতে হবে, আমার হেটার্সরা আমাকে নেগেটিভ বলবেই, ঠিক আছে? যেহেতু তাদের মানে রানী, পরকীয়া রানীর উপর ডাইরেক্ট এই কথাটি একদম ছুড়ে দেওয়া হয়েছে। তো এবার হলো যে এই অপু বিশ্বাস মানে এই নিয়ে বলেছে, সেটা নিয়ে তো একটা চলছে কন্ট্রোভার্সি। তার মাঝখানে দেখুন বুবলির ভক্তরা রীতিমতো একটি পোস্ট শেয়ার করেছে, আপনাদেরকে দেখায়। সেই পোস্টে দেখান, দেখুন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি না? দেখুন দেখুন ওখানে বুবলির আর এদিকে সাকিব খান, ব্রাইটনেসের জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক। যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি যে বুবলি আর সাকিব খান তাদের নাকি পোস্ট করেছে, যেটা হলো গতকাল রাত 10টায় দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলাম, মানে এটা বুবলি পোস্ট করেছে। সাকিব খান পোস্ট করেছে আবারও পুত্র সন্তানের বাবা হলাম। এই পোস্টে নাকি সাকিব খান করেছেন, মানে আপনারা জাস্ট ভাবতে পারছেন বুবলির ভক্তরা কি লেভেলের উন্মাদনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, কি লেভেলের হাই এক্সাইটেড শুরু হয়েছে। মানে এটা অযথা যুক্তিভিত্তিক নয়, এটা অযৌক্তিক, ঠিক আছে? তারা নিজেদের মানে পেজ গ্রো করার জন্য বা বুবলিকে পুরো ডাউন করার জন্য এরা বুবলির নামে ফেক নিউজ চালাতে শুরু করেছে। তারা বলছে যে সাকিব খান নিজের পেজে পোস্ট করেছে, ইভেন এটা পোস্ট রীতিমতো করেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, দেখুন। ব্রাইটনেসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন এই যে বুবলি, এদিকে সাকিব খান, ঠিক আছে? তাদের পোস্টে রীতিমতো দেওয়া হয়েছে যে তারা পোস্ট করেছে যে সাকিব খান বলছে আবারও দ্বিতীয় সন্তানের বাবা, মানে আবারও বাবা হলাম পুত্র সন্তানের, যেহেতু অলরেডি দুটো রয়েছে। আর বুবলি বলছে আবারও হ্যাঁ দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলাম। মানে বুবলির এখনও বাচ্চাই হয়নি, সেখানে এরা ঢোল পিটে দিল গোটা সোশ্যাল মিডিয়াতে যে বুবলির বাচ্চা হয়ে গেছে। মানে ভাবতে পারছেন এরা এরা কতটা ফেক নিউজ বুবলির সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। বলছে অবশেষে বুবলি এবং শাকিব খান দুজনে জানিয়ে দিয়েছে তাদের নাকি আবারও পুত্র সন্তান হয়েছে। অনলাইনে এসব কি শুরু হয়েছে ভাই? হ্যাঁ, একটু মানে আমরা কি শান্তিতে থাকতেও পারবো না? সবসময় খালি বুবলিকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেই হবে বুবলির ভক্তদেরকে? এই বুবলির বাচ্চা হওয়া ঘটনা না দেখলে বোঝা যাবে না যে বুবলির ভক্তরা কতটা মানে ছেঁচড়া, কতটা এরা দোগলা আমি বলবো আছে, যে ওদের পোস্ট দেখলেই বোঝা যায় ভাই বুবলির বাচ্চা হলে এমনি সবাই শুনবে। এভাবে ফেক পোস্ট দিয়ে নিজেদের হাসির পাত্র না বানালেও চলে। এতদিন শুনেছি
বুবলি নাকি মেয়ে হবে, মেয়ে সন্তানের মা। আমরা সবাই শুনেছি বুবলি নাকি মেয়ে সন্তানের মা হতে চলেছে, বুবলির মেয়ে হবে। সাকিব খান নাকি বুবলির কাছে চলে গেছে, সাকিব খানের মা নাকি বুবলির কাছে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার পাল্টি হয়ে বলেছে এবার নাকি ছেলে সন্তানের জন্ম দিয়েছে বুবলি। এরপরে আপনারা কি বলবেন বলুন তো? এরপরেও কি আপনারা কিছু বলবেন বুবলির ভক্তদেরকে? যারা বুবলির ভক্ত এমন তাদের লজ্জা লাগা উচিত, বিশেষ করুন যে এটা কি, মানে একটা মানুষকে নিয়ে এত মিথ্যা মিথ্যা ফেক নিউজ কি করে বলা যায়, কি করে করা যায়? আপনারা কি করে পারেন? বুবলির বাচ্চা হয়ে গেছে, বুবলির ছেলেও সন্তান জন্ম নিয়ে নিয়েছে। এটা কে বুবলি ডাইরেক্ট বললো? বুবলি, হ্যাঁ, সেখানে বাচ্চা জন্ম দিতে গিয়েও বুবলি শান্তিতে নেই। অপবিশ্বাস একটি শ্রমিক দিবস নিয়ে একটি পোস্ট করেছেন, যেই পোস্টে বুবলিকে পাল্টা জবাব দিতেই হবে। বুবলি আবার সেখানে বিস্তারিত বর্ণনা দিয়ে নিজেকে একটু শিক্ষিত প্রমাণ করার জন্য সেখানে সময় পেয়ে গেছে, বুঝতে পারলেন? এই আমেরিকাতে গিয়ে সে শান্তিতে নেই, সেখানে গিয়েও সে দেখছি পোস্ট করেছে, মানে যথেষ্ট মানে একটা বিশেষ করে ব্যাখ্যা দিয়ে তারপরে শ্রমিক দিবসটা লিখেছে। অপবিশ্বাস লিখেছেন শ্রমিক দিবসে শ্রমিকদের মানে এই যে পরিশ্রম বা এই দিনটাকে জাস্ট একটা মর্যাদা দেওয়া হয়েছে শ্রমিক দিবসে। তো সেটাকে নিয়ে বুবলি আবার অন্যভাবে আমাদের হাত, যে প্রতিদিন রান্না করি সেটার যে পরিশ্রম বা সেটাকে মানে ভাবতে পারছেন মানে কীভাবে কথাগুলোকে ব্যঙ্গ, মানে বুবলিকে অপবিশ্বাসকে তুলোধনা করতে হবে, অপবিশ্বাসকে ডাউন দেখাতে। বুবলি এতটাই একটা নিচ মন মানে মেন্টালিটির মানুষ, ঠিক আছে, এতটাই নিচু মনের মানুষ। এক শ্রমিক দিবসকে নিয়ে অপবিশ্বাস একটা পোস্ট, সেটাকে উপর ভিত্তি করে কোনো রকমের বুবলির ডেফিনেশন দেওয়ার দরকার ছিল? একটা সাধারণভাবে পোস্ট করলেই হতো। এখন যেহেতু সে প্রেগনেন্ট, সে বাচ্চার মা হতে চলেছে, এই সময়েও কি তর্কে আসা খুব দরকার ছিল? একটা সুন্দরভাবে পোস্ট দিলেই হতো যে হ্যাপি লেবার ডে বা শ্রমিক দিবস, তাই না? কোনো একটা শুভেচ্ছা জানালেই হতো। কিন্তু না, এই বুবলিকে সব সময় টক্কর দিতে হবে, সবসময় কথা বলতে হবে। আর যেমন বুবলি তেমন তার ওই চেলা চামুন্ডাগুলো। যেভাবে এক দেখি বুবলির এক মহা দালাল বলছে অপবিশ্বাস নাকি উচ্চ মাধ্যমিক পাস, তার ভক্তরা উচ্চ মাধ্যমিক পাস। এই দালাল, তুই কি পাস? তুই আমার ডিগ্রি দেখবি আমি কি পাস? অপবিশ্বাস উচ্চ মাধ্যমিক পাস বলছে, তার ভক্তরা উচ্চ মাধ্যমিক পাস। তুই কি পড়াশোনা করেছিস, মানে তুই কত দূর, কোয়ালিফিকেশান কত দূর তোর? নিজের নায়িকাকে খুব বড় বলে মনে করছিস, তাই না? খুব শিক্ষিত, তাহলে শিক্ষিত নায়িকা এভাবে মানে ওই কলতলার মাসিদের মতো কি মানে ঝগড়া করে থেকে থেকে, তাই না? বুবলির যদি এতই যোগ্যতা হতো তাহলে সে কখনোই একটা সংসার ভেঙে একটা সেখানকার মানে একটা বাচ্চার মাথা থেকে বাবার হাতটাকে সরিয়ে নিয়ে নিজের করে নেওয়া সেই মানুষটিকে, এমনকি ভুলিয়ে ভালিয়ে তাকে ফের নিজের স্বামী বানিয়ে নেওয়া, তা সন্তান জন্ম দেওয়া, এগুলো কি? এটা আমি না, এটা বুবলির ভক্তরাই বলছে। ইভেন বুবলির ভক্তরা আপনাদেরকে পড়ে শোনালাম না যে সাকিব খান না চাইলেও তাকে জোর করে বাচ্চার বাবা হওয়া, বুঝতে পারলেন? তো এগুলো বুবলির ভক্তদের বুঝতে হবে যে বুবলি কতটা নোংরা মেন্টালিটির, কতটা জঘন্য। ঠিক আছে, যাকে শিক্ষিত বলে আপনারা মর্যাদা দিচ্ছেন, আমি মনে করি শিক্ষিত মানুষ সর্বদা নম্রতা, ভদ্রতা, তাদের মধ্যে একটা মানে সৃজনশীলতা বলে কোনো জিনিস থাকে, কিন্তু বুবলির মধ্যে বিন্দু মাত্র নেই। আর তার মধ্যে বুবলির ভক্তরা যেমনি বুবলি উন্মাদনাতে ভর্তি, প্রচুর তার মধ্যে বুদ্ধি আছে কিন্তু কুবুদ্ধিতে ভরা বুবলির মাথায়। প্রচুর কুবুদ্ধি, কী করে কাউকে ডাউন করাতে হবে, কী করে মিথ্যা কথা এচিয়ে পেঁচিয়ে বলতে হবে, কী করে একটা খারাপ ভাষাকে সুন্দরভাবে বলে সবার মন জয় করতে হবে, এগুলো প্রচুর বুদ্ধি বুবলির মাথায়। দেখুন আপনাদেরকে দেখাই, এই এই একটা দালাল কোরিওগ্রাফার দাদা, মানে বুবলির দাদা কোরিওগ্রাফার আছে না, সেই মানুষটি দেখুন কতটা পাল্টিবাজ। আপনাদেরকে একটা ভিডিও দেখাই ছোটো একটা। জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায়, হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবে, ডাকডুল পিটিয়ে করবে, আপনারা তো সবাই জানবেন। আশা করি সবাই দেখতে পাবেন। আবার বিয়ে করবে, করতে তো হবে, একটা মেয়ের জীবন তো, তাই না? আর বাচ্চা যেহেতু আছে, বাচ্চা হয়তো ওর কাছে থাকবে না, ওর বাবার কাছে থাকবে। একটা তো সাকিবের সাথে এই বিষয়ে কোনো কথা হয় না, তবে যে কথাগুলো হয় কাজের কথা হয়, কিন্তু আমরা পার্সোনাল কোনো কথা বলি না। অপু কিন্তু আমার মতে খুব সহজ সরল, হাসি খুশি, সবসময় আমি বলে থাকি অপু একটা বোকা।
ও একটা বোকামি, আসলে বোকামি। ও সবাইকে ভালোবাসে তো, খুব পছন্দ করে, এর জন্য ওকে নিয়ে বেশি মানে মানুষ সমালোচনা করে, তাই না? সংসার তো করতে হবে, আর যেহেতু ওর একটা ছেলে। বুঝলেন, নিজে এখানে এই ভিডিওটি অনেক আগের, এই গৌতম সাহা নিজে স্বীকার করেছে যে অপু ভোলাভালা তো, ওই সবাইকে সহজ সরল, সবাইকে বিশেষ করে ভালোবাসে বলে তাকে নিয়ে মানুষ কথা বলে। এই গৌতম সাহা নামক মানুষটি ঠিক এমনি ধরনের। এখন যে গৌতম সাহা অপবিশ্বাসের বিপক্ষে কথা বলে না, কারণ এই বুঝে গেছে অপবিশ্বাস তো কখনো কাউকে মানে খারাপভাবে জবাব দিতে পারে না, যার জন্য এই গৌতম সাহা মানুষটি হ্যাঁ অপবিশ্বাসকে নিয়ে যা তা বলে থেকে বুবলি নাকি ওই বিউটি অপবিশ্বাস যেভাবে বলে ঢালিউড কুইন বলা হয়, তো বুবলিকে নাকি ঢালিউড কুইন বলা হবে। এই নোংরা মেন্টালিটির মানুষটা থেকে নিজের রূপ বদলায়। চিনতে শিখুন মানুষ, যেই মানুষ যার সাথে কাজ করবে তার দিকে ঢলে যাবে, মানে এর মধ্যে কোনো সত্তা বলে কোনো জিনিস নেই। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই পাশে থাকবেন।